বর্তমানে জামাতের যে অ্যাপ্রোচ, তাতে কয়েক বছরের মধ্যে জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচার, কোয়ালিটি, সিস্টেম বুঝতে হবে। বাংলাদেশে এখন চলে পাওয়ার পলিটিক্স। এই বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই। আজকে আপনি যার শত্রু, কালকে আপনি তার মিত্র। যেমন দেখেন, সহজ হিসাব, বিএনপি জামাত কি মিত্রতা, সে জিয়াউর রহমান আমল থেকে। এখন সেই বিএনপির কাছে জামাত সবচেয়ে খারাপ, জামাতের মতো খারাপ আওয়ামী লীগও না। অথচ খালেদা জিয়া কতটা ভালোবাসতেন তারেক রহমান, এক মায়ের পেটের দুই ভাই মনে করতেন ছাত্রদল শিবিরকে। মুহূর্তের মধ্যে সব হিসাব নিকাশ পাল্টে গেছে। এটা বাংলাদেশের রাজনীতি। এই থিওরি আপনাকে মাথায় রাখবেন। আপনি এই রাজনীতি টিকে থাকতে হলে আপনি পাওয়ার পলিটিক্স করবেন, কিন্তু আচার আচরণে হবেন আপনি হুজুর। আপনার কর্মীদেরকে কেতাব পড়াবেন বিপ্লবের, আর ভোটের মাঠে নামিয়ে দিবেন, আপনার কর্মীরা হবে ভণ্ড। জামাত নিজেদের কারণে শেষ হয়ে যাবে, কোনো শক্তি জামাতকে নিঃশেষ করতে পারবে না। এখন অনুকূল পরিবেশে এই সমস্যাগুলো প্রকট হয়, প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ে এই বিষয়গুলো আসে না। এজন্য হাসিনার নির্যাতনের মুখে কিন্তু জামাত আরো বড় হয়েছে, মুসলিম সিম্পেথি পেয়েছে। কিন্তু এখন এমন একটা অবস্থা, জামাত শিবিরের কর্মীরাই, পটেনশিয়াল কর্মীরা সবাই প্রচন্ড ক্ষুব্ধ সংগঠনের উপর, এবং এই জন্য ভিলেন হতে পারেন ডাক্তার শফিকুর রহমান। যে ডাক্তার শফিকুর রহমান জামাতকে ধ্বংস করে দিয়ে গেছে, দায়টা কিন্তু যাবে ডাক্তার শফিকুর রহমানের উপর। এই জন্য তাকে বলবো যে টাইমলি ডিসিশন নেন। দর্শক, কি ঘটবে এখন? তো দেখেন, জামাতের কিন্তু কোনো নতুন রিক্রুটমেন্ট নাই। জামাতকে আমি বলি চাঁদ, আর শিবির হচ্ছে সূর্য। মানে শিবিরের আলোতে জামাত আলোকিত, জামাতের নিজস্ব কোনো আলো নেই। কারণ নতুন ভাবে কেউ জামাত করে না, শিবিরের লোকজন জামাত করে। যারা শিবির করে ছাত্র জীবনে, তাদের 30% জামাত করে, আর 70% কোনো দল করে না, অথবা অন্য দল করে, অথবা চাকরি করে। এখন তারাও কোনো না কোনো ভাবে জামাতের শুভাকাঙ্ক্ষী থাকে। তবে অল্প কিছু আছে তারা জামাত বিরোধী হয়, যেমন এই মাহফুজ আব্দুল্লাহ, এরা একসময় জামাত করতো, শিবির করতো, কিন্তু এখন প্রচন্ড জামাত বিরোধী। এটা হচ্ছে বাস্তবতা দর্শক। এখন জামাত এখন যেটা করছে, তাতে যেটা হবে, ওই যে 30% যারা জামাতে যায় সাবেক শিবির, এই 30% থেকে এটা 2%, 1%-এ নেমে আসবে, আর তাতেই জামাত মুসলিম লীগের মতো সংকুচিত হয়ে যাবে। 30% জনশক্তি সাপ্লাই যদি 2%-এ নেমে আসে, তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন। এটাকেই বলছি আমি, জামাতের রাজনীতি শেষ হয়ে যাবে। কেন হয়ে যাবে? শিবিরের লোকজন অলরেডি সবাই লিখছে ফেসবুকে, সবার মধ্যে এটা বাস্তবে এটা হবে। তারা জামাতে যাওয়াটা নিরাপদ মনে করছে না। কারণ জামাত তাদের ক্ষুদ্র স্বার্থে দলীয় রাজনীতিতে মানে একটা জগা খিচুড়ি, না পারছে পাওয়ার পলিটিক্স করতে, না পারছে ভোটের রাজনীতি করতে, আবার না পারছে তাদের আদর্শ ঠিক রাখতে। একটা মারাত্মক জগা খিচুড়ির মধ্যে পড়ে গেছে। এটাই ধ্বংসের একটা আলামত। দেখেন, শিবিরের লোকজন জামাতে যায়, জামাতের জন্য কিছু করলে জামাত এক পর্যায়ে তাকে অস্বীকার করে, ডিফেন্ড করে না। তাহলে ঝুঁকি নিয়ে তারা কেন জামাত করবে? তরুণ সম্ভাবনাময় এরা জামাত করা ছেড়ে দিবে। একটা ঘটনা আমি বলি, এরকম ঘটনা শত শত ঘটছে, সবগুলো সামনে আসছে না। তাহলে আপনারা বুঝবেন যে আমি এতক্ষণ এই থিওরি অমুক তমুক কত কিছু পেঁচিয়ে আলোচনা করলাম, এর মর্মার্থ বুঝবেন। একটা খবর, চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের 2 কর্মী হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। গণপিটুনি নাটক সাজিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে, এবং তারা জুলাই অভ্যুত্থানের যোদ্ধা। জানাজায় যাননি বড় নেতারা, কর্মী স্বীকার করতে রাজি না বেশিরভাগ নেতা। জামাত করে আওয়ামী লীগের হাতে শহীদ হলো, আর তাকে কর্মী স্বীকার করতেও রাজি না। তারা জানাজায়ও গেলেন না। চিন্তা করেন, তার জানাজায়ও জামাতের কোনো বড় নেতারা গেলেন না। জামাত সাংগঠনিকভাবে জেলা মহানগরও কোনো বিবৃতি দেয় না, কেন্দ্র বিবৃতি দিবে প্রশ্নে আসে না। আমির জামাত তো ওর চ্যাপ্টারই ক্লোজ করে দিয়েছেন মনে হয়, কেন্দ্রের কোনো বিবৃতি নেই। জামাত শিবিরের বড় বড় নেতা, জামাতের বড় বড় নেতার কোনো ফেসবুক পোস্ট নাই, কিচ্ছু নাই, সবাই চুপচাপ। জামাত কর্মী, তাতে কি হয়েছে? রোকন তো আর না। তাহলে তাদের রাজনীতিতে কি দেখেন? যদি রোকন হতো তাহলে ঠিকই আমির জামাত বিবৃতি দিতেন, বা দৌড়াইয়া জানাজা পড়তে যেতেন, শাহজাহান চৌধুরী যেতেন, আনামুল শামসুল ইসলাম যেতেন, মাওলানা শাহজাহান যেতেন। কিন্তু রোকন না, কর্মী। ওকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরেছে, এই ঝামেলা কাঁধে নিয়ে লাভ আছে? এটা আওয়ামী লীগের একটা প্রজেক্ট।
এরপরে কারণ আওয়ামী লীগ জানে যে হাসিনার পতন এই যে আওয়ামী লীগকে ধ্বংস করার পেছনে শিবিরের ছেলে ভূমিকা রেখেছে। এজন্য এখন জামাতের কর্মীকে এভাবে পিটিয়ে হত্যা করেছে। এভাবে যদি চলতে থাকে জামাতের থানা আমিরকে জুতা দিয়ে পিটিয়ে তারপরে গুলি করে চলে যাবে। দেখবেন যে কেউ জামাতের লোকজন যাদের এলাকায় যাদের পাওয়ার টাওয়ার আছে, যারা রুখে দাঁড়াতে পারে, তারা ওই আমিরকে বাঁচাতে কেউ যাবে না। তারপর দেখবেন যে আমির জামাতকে পিটালেও কেউ যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা যে সংগঠনের পক্ষে মারামারি করলে তো সংগঠন তাকে অস্বীকার করে, তাকে কর্মী স্বীকার করতে তার জানাজায়ও যায় না। অথচ জামাত শিবির একসময় কি রাজনীতি করতো যে জামাত শিবিরের একজন সমর্থকের গায়ে হাত দিলে, আমি সহজভাবে বলি, গুলি করলে পাল্টা গুলি করার সক্ষমতা জামাত শিবির রাখত। এবং অনেক লোক ছিল যারা সন্ত্রাসী বা অস্ত্রবাজ এই টাইপের ছিল, যারা জামাতকে ভালোবাসতো, জামাতের পক্ষ হয়ে পাল্টা প্রতিরোধ করত। এই কারণেই কিন্তু জামাত এই পাওয়ার পলিটিক্সে টিকে ছিল। নইলে জামাতের মতো আদর্শবাদী দল অনেক আগে হারিয়ে যেত। আমাদের চাইতে বড় সংগঠন একসময় ছিল এই ছাত্র ইউনিয়ন সিপিবিআরা, জাসদ বড় সংগঠন ছিল, কিন্তু পাওয়ার পলিটিক্সের সক্ষমতা হারিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে, মানে এরা শেষ, এরা টিকতে পারবে না। বিএনপির লোকজন এই কিছুদিন পর দেখবেন যে নাগরিক পার্টির লোকজন যারা সাবেক শিবির, তারাই জামাত নেতাদেরকে পিটিয়ে মাঠ ছাড়া করে মাঠ দখল করবে, তারা রাজনীতি করবে তারা। এবং জামাত সবচেয়ে বড় ধাক্কাটা কিভাবে খাবে আমি এটা বলি, রাজনীতি কিভাবে শেষ হয়ে যাবে। শিবিরের সাবেক ছেলেরা আরেকটা দল গঠন করবে, নাগরিক পার্টি তো আছেই, আরেকটা দল গঠন করবে, আরো তো দল আছে, এবি পার্টি আছে, বিপ্লবী পরিষদ আছে, নাগরিক পার্টি, আরো একটা দল আসবে। তখন যারা শিবির করে তারা ওই নতুন 4টা দলের যে কোনো একটা দলে যাবে, জামাতে যাবে না। এই নতুন 4টা দলের মধ্যে যারা ভালো করতে পারবে পাওয়ার পলিটিক্সে সেই দলে যাবে। তারপরে দেখবেন জামাতের মধ্যে যারা পটেনশিয়াল, যারা রাজনীতি করতে চায়, পাওয়ার পলিটিক্স যাদের হ্যাডম আছে, তারা সবাই ওই 4 দলের এক দল করবে, জামাত ইসলামিয়া করবে না। সিলেটের কানাইঘাটে অভিযোগ এসেছে, জামাতের পক্ষে লেখালেখি করতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়, আর জামাত তাকে অস্বীকার করে পারলে তিনি জামাতের না এটা বলে চলে যায়, এরকম। অথচ জামাতের পক্ষে কাজ করতে গিয়ে এই বিপদে তিনি পড়েছেন। এইটাই জামাতের ধ্বংসের কারণ হবে। ধীরে 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 পাওয়ার পলিটিক্সে তারা পিছিয়ে পড়ে। এই যে পাবনা সুজানগরে মার খেয়েছে, কিছু করতে পারেনি, আর বিএনপি মস্করা করেছে কি। অতএব জামাতের প্রতি পরামর্শ, জামাতকে আমরা ভালোবাসি। জামাত সবচেয়ে সৎ লোকগুলো জামাতের শত ভুল ত্রুটি 2-1টা করোনা হাদিসের আয়াতের অপব্যাখ্যা করলো, জামাতের চাইতে ভালো কোনো ইসলামী দলও নাই, জামাতের চাইতে ভালো কোনো রাজনৈতিক দলও নেই। এই যুক্তিতে আমরা জামাত ইসলামীকে সমর্থন করি বা ভালোবাসি। কিন্তু এসব সাগলামি রাজনীতি করলে কাজ হবে না। জামাতকে সে গোলাম আজম নিজামী জমানায় ফিরে যেতে হবে, পাওয়ার পলিটিক্স করতে হবে। 90 দশকের শিবির যেটা করত, শিবিরে কিংবা জামাতের কর্মী রোকন লাগবে না, কর্মী কিংবা সমর্থকের গায়ে যদি কেউ হাত দেয় তার হাত ভেঙে দিতে হবে, তাকে গিরায় গিরায় পিটাতে হবে। বাংলাদেশের সিস্টেম পরিবর্তন হলে জামাত সেই সিস্টেমের সাথে যাবে, এটা জায়েজ দলিল আছে। আপনার অনুমতি নিয়ে আল্লাহ ইসলামের প্রথম যে আঘাত কাফেরদের বিরুদ্ধে, সেটা আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে করা হয়নি, আল্লাহ রাসূল পরে সেটা লেজিটিমেট করেছিলেন। আপনি এখন বড় দল, অথচ আপনাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে লাথিগুতো দেয় কথায় কথায়, দেশের রাজনীতি করে। এটা সংশোধন করতে না পারলে যেই দল, আই হেট জামাত ইসলামী অন দিস ইস্যু, চট্টগ্রামের 2 শহীদকে জামাত অস্বীকার করছে, লাশ শনাক্ত করছে না, জানাজায় যায়নি। আমি ধিক্কার জানাই ডাক্তার শফিকুর রহমান, শাহজাহান চৌধুরী, আনাম শামসুল ইসলাম মাওলানা শাহজাহানকে। কেন আপনারা জানাজায় যাননি? এমনকি থানা আমিরও যাননি, থানার একজন নায়েব আমির গেছে। অথচ এত বড় একটা ঘটনা, উচিত ছিল এটা নিয়ে আমিরে জামাত কথা বলবেন, আমিরে জামাত স্টেটমেন্ট দিবেন। এটা নিয়ে জামাত ঢাকায় বিক্ষোভ মিছিল করবে, হাজার হাজার লোক নিয়ে চট্টগ্রাম অচল করে দিবে।